কোরবানি না দিলে কি গুনাহ হবে? কোরবানি এলে আমাদের মনে প্রশ্ন জাগে, সামর্থ্য থাকার পরেও কোরবানি না দিলে আমার কি গুনাহ হবে? নবীজি কেন এমন লোকদের ঈদগাহে আসতে নিষেধ করে দিয়েছেন? কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি একটি ত্যাগ। ইব্রাহিম আলাইহিসসালামের সেই ত্যাগের কথা। আল্লাহ তাআলার আদেশে যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে গিয়েছিলেন, তার বদলে দুম্বা কোরবানি করেছিলেন। সেই থেকে সামর্থ্যবান লোকেরা মুসলিমদের উপরে কোরবানি করা গুরুত্বপূর্ণ ইবাদত বা ওয়াজিব করা হয়েছে। হ্যাঁ, কোরবানি আসলে কার উপর ফরজ? আমাদের অনেকেই মনে করে যে কোরবানি বড়লোকদের উপর ফরজ করা হয়েছে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আসলে ইসলামের বিধান মতে জিলহজ মাসের 10, 12, 13 তারিখে যদি আপনার কাছে প্রয়োজনীয় খরচ বাদে ঋণের টাকা বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে কোরবানি করা আপনার উপর ওয়াজিব। নিসাব মানে হলো 7.5 ভরি সোনা, 52.5 তোলা রূপা। তবে তার উপর কোরবানি ওয়াজিব বা আবশ্যক হয়ে যায়। হ্যাঁ, বর্তমান বাজারের হিসেব অনুযায়ী যদি খুব বেশি টাকা নাও থাকে, তবুও নিসাব পরিমাণ সম্পদ অনেকের কাছেই থেকে থাকে, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে। যে পরিমাণ অলংকার এবং টাকানো জমানো পয়সা থাকে, তাতে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। দুঃখের বিষয় হলো এই যে হিসেব না করে আমরা অনেকেই তার থেকে বঞ্চিত থাকি। সামর্থ্য থাকলে কোরবানি না দিলে কি তার গুনাহ হবে? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে, চরম গুনাহ হবে। এটি কোনো সামান্য গুনাহ নয়, বরং এটি আল্লাহর রাসূলের আদেশ অমান্য করার শামিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি অত্যন্ত বিপজ্জনক। হাদিসে রয়েছে, যদি আপনি তা শুনেন, কোনো ইমানদারের অন্তর তা শুনলে কেঁপে উঠবে। সে হাদিসটি হলো, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, সামর্থ্য থাকার পরেও কোরবানি দেয় না,